অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ইয়াসিন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। ইয়াসিন, শপথ বিজ্ঞানময় কোরআনের। হে মুহাম্মদ, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আপনি সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী দয়াময়ের নিকট হতে, এমন এক জাতিকে ভয় দেখানোর জন্য যাদের পূর্বপুরুষদের ভয় দেখানো হয়নি, অতঃপর তারা রয়েছে উদাসীন। তাদের অধিকাংশের উপরে আল্লাহর বাণী নিশ্চিত হয়েছে যে তারা ঈমান গ্রহণ করবে না। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যা তাদের থুতনি বা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। আমি তাদের সামনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের পেছনেও প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আমি আবৃত করে রেখেছি, ফলে তারা দেখতে পায় না। আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান গ্রহণ করবে না। নিশ্চয় যারা উপদেশ গ্রহণ করে আপনি তাদেরকে সতর্ক করবেন, এবং যারা রহমানকে না দেখে বিশ্বাস করে অতঃপর তাদেরকে আপনি ক্ষমার ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। নিশ্চয় আমি মৃতকে জীবিত করি এবং লিপিবদ্ধ করে রাখি যা সে অগ্রে প্রেরণ করেছে এবং যা সে পশ্চাতে রেখে এসেছে, সব কিছু আমি লিখে রেখেছি স্পষ্ট কিতাবে। তাদের নিকট এক জনপদে বসবাসকারীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন তাদের নিকট প্রেরিত রাসূলগণ এসেছিলেন। যখন আমি তাদের প্রতি দুজন রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর তারা দুজনকে মিথ্যাবাদী বলল। অতঃপর তৃতীয় জন পাঠিয়ে আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম। তারা বলেছিল, নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তারা বলল, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও। রহমান তো কোনো কিছু অবতীর্ণ করেননি, তোমরা মিথ্যাবাদী ছাড়া কিছু নও। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। আমাদের উপরে স্পষ্টভাবে প্রচার করে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে। রাসূলগণ বললেন, তোমাদের অমঙ্গল তোমাদের সাথে, তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে, এটাই কি অমঙ্গলের কারণ? বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। শহরের দূর প্রান্ত হতে একটি লোক ছুটে আসলো এবং বলল, হে আমার জাতি, রাসূলদের অনুসরণ করো। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করে না এবং তারা নিজেরা সৎপথ প্রাপ্ত। আমার কি হয়েছে যে আমি ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে আনা হবে। আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহ গ্রহণ করব? রহমান যদি আমার কোনো অনিষ্ট করতে চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে মুক্তিও দিতে পারবে না। এ কাজ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট ভুলের মধ্যে পতিত হব। নিশ্চয়ই আমি তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তিনি বললেন, হায়, যদি আমার জাতি জানতে পারত কিরূপে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন।
হাবিবে নাজ্জারের মৃত্যুর পরে তার জাতির উপরে আমি আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার দরকারও ছিল না। একটি বিকট শব্দ ছাড়া আর কিছুই ছিল না। মুহূর্তের মধ্যে তাদের জীবন প্রদীপ নিভে গেল। হায় আফসোস বান্দাদের উপরে! যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা রাসূলদের সাথে উপহাস করেছে। তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি? নিশ্চয়ই তারা এদের কাছে ফিরে আসবে না এবং নিশ্চয়ই তাদের সকলকেই আমার নিকট উপস্থিত করা হবে। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত জমিন। আমি তাকে জীবিত করি এবং উহা হতে আমি বের করি শস্য, যা হতে তারা আহার করে। এবং আমি সৃষ্টি করি পৃথিবীর মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি উহার মধ্যে ঝর্ণাসমূহ, যাতে তারা ওই বাগানের ফল ভক্ষণ করতে পারে। অথচ তাদের হাত ওই কাজগুলো করেনি। তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্রতা ওই আল্লাহর, যিনি পৃথিবীর সমস্ত উপাদান, মানবদেহে যা কিছু আছে এবং মানুষের অজানা বস্তুসমূহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত। আমি উহা হতে দিনকে অপসারণ করি, ফলে তারা অন্ধকারে আবৃত হয়ে পড়ে বা আচ্ছন্ন হয়ে পড়ে। সূর্য চলে তার গন্তব্যস্থলের দিকে। ইহা হচ্ছে পরাক্রমশালী মহাজ্ঞানীর নির্ধারণ। চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি অবস্থান স্থলসমূহ। অবশেষে উহা পুরাতন, শুকনা, বাঁকা খেজুরের ডালের আকার ধারণ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগালে পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং সবাই একই আকাশে সাঁতার কাটছে। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে আমি তাদের পিতৃপুরুষদেরকে বোঝাই নৌকায় তুলেছিলাম এবং তাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা চড়তে পারে। আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। তাদের জন্য কোনো রক্ষাকারী ছিল না এবং তারা মুক্তি পেত না, বরং আমার পক্ষ হতে তাদের প্রতি দয়া এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে দেয়া। যখন তাদেরকে বলা হয় তোমাদের অগ্রে এবং পশ্চাতে যা আছে তা হতে সাবধান হও, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। এবং যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন আসে তখন তারা উহা হতে মুখ ফিরিয়ে নেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবন সামগ্রী দান করেছেন তা হতে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে খাওয়াতে পারেন তাদেরকে কি আমরা খাওয়াবো? তোমরা তো পরিষ্কার ভুল পথে রয়েছ। তারা বলে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো। তারা একটি বিকট শব্দ ছাড়া অন্য কিছুর অপেক্ষা করে না। উহা তাদেরকে গ্রাস করবে এমন সময় যখন তারা তর্কে লিপ্ত থাকবে। তারা ওসিয়াত করার সময় পাবে না এবং নিজদের পরিবার পরিজনের কাছে ফিরেও আসতে পারবে না। সিঙায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবরগুলি হতে বেরিয়ে রবের দিকে দৌড় দিবে। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হতে জাগালো? ইহা উহাই যা রহমান ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। ইহা মাত্র একটি বিকট শব্দ, তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। আজ কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তোমরা যা করতেছিলে কেবলমাত্র তারই বিনিময় দেয়া হবে। নিশ্চয় জান্নাতবাসীরা সেদিন আনন্দে মগ্ন থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মধ্যে গদি বিশিষ্ট আসনে হেলান দিয়ে বসবে। তাদের জন্য সেখানে থাকবে ফলমূল
এবং যা কিছু তারা চাইবে তা সব কিছু। সালাম দয়াময় রবের পক্ষ হতে শান্তিবাণী। হে অপরাধীগণ, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে আদেশ দেইনি যে তোমরা যেন শয়তানের আনুগত্য না করো? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার গোলামি করো, ইহাই সরল পথ। নিশ্চয় তোমাদের অনেক দলকে শয়তান বিপদগামী করেছিল, তোমরা কি জ্ঞান রাখো না? এই হচ্ছে সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। আজ তোমরা উহাতে প্রবেশ করো যা তোমরা দুনিয়াতে অবিশ্বাস করতেছিলে। আজ আমি তাদের মুখগুলি বন্ধ করে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের উপরে সাক্ষী দিবে। আমি ইচ্ছা করলে তাদের চোখ বিলুপ্ত করে দিতে পারতাম, অতঃপর তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত? আমি ইচ্ছা করলে তাদের স্ব স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম, ফলে তারা চলতে পারত না এবং ফিরেও আসতে পারত না। এবং যাকে আমি অধিক বয়স দান করি, সৃষ্টিগত দিকে তার স্বল্পতা ঘটাই, তারা কি বুঝে না? আমি তাকে কবিতা শেখাইনি এবং তার পক্ষে উহা শোভনীয় নয়। ইহা তো কেবলমাত্র উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যাতে তিনি সতর্ক করতে পারেন তাদেরকে যারা জীবিত, এবং কাফিরদের উপরে শাস্তির বাণী ধার্য হয়েছে। তারা কি লক্ষ্য করে না, আমি তাদের জন্য আমার ক্ষমতা বলে পশু সম্পদ সৃষ্টি করেছি, তারা উহার মালিক হয়েছে এবং সেগুলিকে তোমাদের বশীভূত করে দিয়েছি। ওগুলির কতক তাদের বাহন এবং কতক তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। উহাদের মধ্যে তাদের জন্য রয়েছে অনেক উপকার এবং পানীয় বস্তু। তারা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ নির্বাচন করে এ আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের ইলাহগণ তাদেরকে কোনো সাহায্য করতে পারে না, বরং তারাই তাদের ইলাহদের জন্য উপস্থিত বাহিনী। তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি জানি ওরা যা গোপন করে এবং ওরা যা প্রকাশ করে। মানুষেরা কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু দ্বারা, অতঃপর সে বিতণ্ডাকারী রূপে আত্মপ্রকাশ করে। সে আমার সম্পর্কে উদাহরণ পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে, হাড়গুলি কে জীবিত করবে যখন উহা ক্ষত বিক্ষত হয়ে যাবে? আপনি বলুন, ওগুলোকে তিনিই জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। তিনি সকল সৃষ্টি সম্পর্কে অবগত আছেন। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং উহা হতে তোমরা আগুন জ্বালাও। যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তাদের মতো মানুষ সৃষ্টি করতে ক্ষমতা রাখেন না? হ্যাঁ, নিশ্চয় তিনি পুনর্পুনর সৃষ্টিকারী মহাজ্ঞানী। নিশ্চয় তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন তার কাজ মাত্র এতটুকুই যে তিনি বলবেন কুন, হও, অতঃপর তা হয়ে যাবে। পবিত্রতা সেই আল্লাহর, যার হাতে সমস্ত বিষয়ের সর্বময় ক্ষমতা, এবং সবাই তার কাছেই আনীত হবে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।